নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা অনেকেই রয়েছো যাদের ম্যাথামেটিক্স বা বিশেষভাবে ম্যাথামেটিক্স 1 যে সাবজেক্টটা রয়েছে, তোমরা বর্তমানে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে রয়েছো। অনেক স্টুডেন্টরা রয়েছে যে এই যে ম্যাথামেটিক্সের এই এত এত চ্যাপ্টার এত এত সাবজেক্ট দেখে প্রত্যেকের কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করতে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট রয়েছে তাদের হেল্প করার জন্য কিন্তু আমি এই চ্যানেল থেকে একটা কোর্স লঞ্চ করলাম, যেখানে আমি তোমাদের এই কোর্সে শুধুমাত্র ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা হবে। তো এখানে আমরা ম্যাথামেটিক্সের তোমাদের অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস প্রোভাইডেড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আমরা কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদের কভার করব এবং আমি তোমাকে কিন্তু কমপ্লিট সিলেবাস শেষ করাবো। ঠিক আছে, তো চলো আমরা কিন্তু ক্লাসগুলো শুরু করি। তো দেখো, আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে অ্যালজেব্রা সেকশনের আন্ডারে লগারিদম। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে কোর্স কন্টেন্ট রয়েছে সেখানে অ্যালজেব্রা, ট্রিগোনমেট্রি, ভেক্টর অ্যালজেব্রা, একইভাবে লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েশন এই পার্টগুলো রয়েছে। আবার অ্যালজেব্রা ইউনিট 1-এর আন্ডারে তোমরা জানো লগারিদম, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, বাইনোমিয়াল থিওরামের মতো কিন্তু ইউনিটগুলো রয়েছে। তো সেই ইউনিটগুলো আমরা ধাপে ধাপে সব কিন্তু তোমাদের কভার করব এই প্লেলিস্ট বা এই কোর্সের আন্ডারে। তো দেখো, লগারিদম হচ্ছে অ্যালজেব্রার একটা গুরুত্বপূর্ণ পার্ট। তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য কিন্তু কাউন্সিল থেকে বলা হয়েছে। সেই রকমই এই যে আমরা লগারিদম করছি সেখান থেকে আমরা এটা শিখব যে অ্যাপ্লাই দ্য বেসিক কনসেপ্টস অফ লগারিদম ফর সলভিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রবলেম। দৈনন্দিন জীবনে যে যে সমস্যাগুলো আমাদের হয় এবং ইঞ্জিনিয়ারিং শাখার যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধান হেতু আমরা লগারিদমের বেসিক কনসেপ্টগুলো শিখব এবং সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো ইউনিট 1-এর আন্ডারে আমাদের অ্যালজেব্রাতে লগারিদম আছে। এবার আমাদের কিন্তু আমি তোমাদের বলেছি যে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস স্টেট কাউন্সিলের কমপ্লিট করাবো। তো আগে স্টেট কাউন্সিলের কি সিলেবাস রয়েছে সেটুকু দেখে নেব, তারপরে আমরা কিন্তু আমাদের ক্লাসে প্রবেশ করব। তো দেখো, লগারিদমের আন্ডারে তোমাদের 1.1 হচ্ছে অ্যালজেব্রা, ইউনিট 1 হচ্ছে তোমাদের অ্যালজেব্রা, তার আন্ডারে 1.1-এ হচ্ছে তোমাদের লগারিদম। লগারিদমের আন্ডারে আমাদেরকে কিন্তু দুটো মেন পার্ট নিয়ে ডিসকাশন করতে হবে। প্রথমেই হচ্ছে ডেফিনেশন অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম এবং জেনারেল প্রপার্টিস অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেমস। তো দেখো, আমাদের কিন্তু এই দুটো টপিক নিয়ে লগারিদমে আলোচনা করতে হবে। এবার তোমাদের জানাই যে ডেফিনেশন অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম যদি ডাইরেক্ট আমি তোমাদের পড়াই, যদি লগারিদমের ডেফিনেশন না জানিয়ে, তাহলে কিন্তু এর কোনো অর্থ হয় না। তাই আজকের ক্লাসে একদম বেসিক থেকে সবার প্রথমে আমরা লগারিদমের ডেফিনেশন শিখব, তার পরের ক্লাসে আমরা শিখব যে ন্যাচারাল এবং কমন লগারিদম কী জিনিস, তাদের ডেফিনেশন কী রয়েছে। একইভাবে জেনারেল প্রপার্টিস অফ লগারিদম যখন আমরা শিখব, তার আগে আমাদের জানতে হবে এই যে আমি একটা ফর্মুলা বলছি যে লগ এ প্লাস লগ বি ইকুয়ালস টু লগ এ ইন্টু বি। ধরো আমি এটা একটা ফর্মুলা বলছি, তোমাকে আমি এখানে দেখাচ্ছি। ধরো লগ এ প্লাস লগ বি, তোমাকে বুঝতে হবে না, আমি খালি দেখাচ্ছি, ইকুয়ালস টু লগ এ ইন্টু বি বা লগ এ বি। এই যে আমি বলছি, তো এটা কোথা থেকে এলো, কার নির্দেশে আমি বলছি যে এই প্রপার্টিটা রয়েছে লগারিদমে। তো এটাকে আমাকে ব্যাখ্যা বা যদি তোমরা বলো যে এটাকে ভেঙে দেখাতে যে কিভাবে এই ফর্মুলাটা এলো, কিভাবে এই প্রপার্টিসটা এলো, তাহলেও কিন্তু আমি তোমাদের ক্লাস করাবো। তবে সেটা কিন্তু তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করবে যে তোমরা চাইছো কি না। ওকে, একইভাবে অ্যান্ড সিম্পল প্রবলেমস। তোমার মনে হতে পারে যে এই দুটো ইউনিট 2-3টে ক্লাসে শেষ হয়ে যাবে, কিন্তু এই দুটো ইউনিট কিন্তু অনেক বড় ইউনিট। হ্যাঁ, ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদমটা আমি একটা ক্লাসে তোমাদের শেষ করে দিতে পারি, তবে জেনারেল প্রপার্টিস অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেমস এটা করতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। এবং আমি তোমাদের একই সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো,
কোর্সের কমপ্লিট অ্যানালিসিস তোমাদের করাবো, মক টেস্ট নেব, ঠিক আছে? তার জন্য কিন্তু কিছুটা সময় তোমাদেরকে দিতে হবে। ওকে, তো দেখো সবার প্রথমে আমরা আসি যে লগারিদম জিনিসটা কি, তারপরে আমরা লগারিদমের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। তো আমি আগে ডেফিনেশনটা বলে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি। দেখো কি বলেছে, ইফ যদি এক্স এ এম বি থ্রি সাচ নাম্বারস দ্যাট a to the power x equals to m, then x is called the logarithm of the number m with respect to the base a। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, এখান থেকে আমরা তিনটে সংখ্যা পেলাম। কি কি সংখ্যা পেলাম? এক্স, এ এবং এম, তিনটে সংখ্যা পেলাম। এবার এই যে তিনটে সংখ্যা এক্স, এ এবং এম, সেটা যদি এই রূপে থাকে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, এই রূপে যদি দেখতে পাই আমরা, তখন আমরা বলবো এক্স হলো এম সংখ্যার লগারিদম, এক্স হলো এম সংখ্যার লগারিদম যার বেস হচ্ছে এ, এবং তাকে আমরা লিখব এক্স ইকুয়ালস টু লগ এম টু দি বেস এ। কি বলছে আরেকবার পড়ব, ইফ যদি এক্স এ এম বি থ্রি সাচ নাম্বারস দ্যাট এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, দেন এক্স ইজ কল্ড the logarithm of the number m with respect to the base a and is written as x equals to log a base m। আমরা ছোটোবেলায় তোমরা প্রত্যেকেই সূচক করেছো, সূচক, ঠিক আছে? যেখানে আমরা একটা জিনিস জেনেছি, যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পলের থ্রুতে বলি। ফর এক্সাম্পল উই নো, আমরা জানি যে 2 টু দি পাওয়ার 5, যখন আমরা লিখি 2 টু দি পাওয়ার 5, একদম ছোটোবেলায় 9-এ আমরা করেছি সূচক। তো 2 টু দি পাওয়ার 5 মানে কি বোঝায়? 5 বার 2কে আমাদের গুণ করতে হবে। তাহলে আমি 2কে 5 বার গুণ করি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে দেয়ারফর সেই হিসেবে ফ্রম ডেফিনেশান, আমরা যদি ডেফিনেশান থেকে দেখি কি দেখতে পাচ্ছি, আমাদের ডেফিনেশানে বলেছিল যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয়, 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32 হয়, তাহলে আমরা কি বলবো, দেন এক্স ইজ কল্ড দ্য লগারিদম অফ দি নাম্বার এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ অ্যান্ড ইজ রিটেন অ্যাজ এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম। এখানে এক্স কত? 5, তাহলে 5 ইকুয়ালস টু লগ এম, সংখ্যাটা কত আমার? 32, 32 বেস কত তার? 2, তাহলে আমরা এরকম লিখতে পারি। আরেকটা তোমাদের জন্য আমি একটা উদাহরণ সহযোগে বোঝাচ্ছি। দেখো এদিকে তোমরা দেখো, দেখো আমি লিখছি 5-এর স্কোয়ার। তাহলে কি 5-এর স্কোয়ার মানে কি বুঝলাম, যে 5 গুণিত 5 সমান সমান হয় 25। তাহলে এটাকে আমি লিখছি এরকম, দেখো এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। তাহলে তিনটে সংখ্যা, এ কত পেলাম আমি? এইখান থেকে আমি দেখতে পাচ্ছি 5, দেখতে পাচ্ছি। এক্স যেটা মাথায় আছে কত আছে? 2, তার মানে এক্স ইকুয়ালস টু 2। এম সংখ্যাটা কত উত্তর, সেটা এম আমার কত বেরিয়েছে? এম আমার বেরিয়েছে 25। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমার এম বেরিয়েছে, মানে 5 টু দি পাওয়ার স্কোয়ার আমার 25 বেরিয়েছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 2 সমান সমান বা এক্স সমান সমান লগ এম, আমার এম কত? 25 বেস এ, এ কত আমার? 5। তোমরা নিজের থেকে একটা করে দেখো, আমি তোমাদের জন্য দিচ্ছি। দেখো 3 টু দি পাওয়ার 5, এটা তোমরা করে আমাকে এর উত্তর জানাবে যে ডেফিনেশান অনুযায়ী এর তোমার কি হবে, সাজানোটা কীরকম হবে, ঠিক আছে? 3 টু দি পাওয়ার 5 সমান সমান কত? আমি দেখো তারপরে 4-এর স্কোয়ার করছি। দেখো তাহলে দেখো 4-এর স্কোয়ার মানে 4 গুণিত 4, তাহলে 4 4-এ 16,
তার মানে আমি এখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। এখান থেকেও আমরা প্রত্যেকটাতে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। এ আমি পেয়েছি 4, এক্স আমি পেয়েছি তোমার 2, এম আমি পেয়েছি তোমার 16। প্রত্যেকটাতে ওরকম লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32, মানে এ আমি পেয়েছি 2, এক্স আমি পেয়েছি 5, এম আমি পেয়েছি 32। এটাকেও যদি আমি লিখি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম থেকে এসেছে। বুঝাতে পারলাম? নেক্সট 8-এর কিউব। 8-এর কিউব মানে এ কিউব। এ কিউব করেছি এখানে, ঠিক আছে। এ মানে হচ্ছে 8, সরি আরেকবার লিখেছি, 8-এর কিউব সমান সমান আমার বেরিয়েছে 512, 512। মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম আকারে এটাকেও লেখো। এ আমার হয়েছে 8, এক্স আমার হয়েছে 3, এম আমার হয়েছে 512। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, তাহলে এক্স ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু লগ 512 টু দি বেস 8। আশা করি বোঝাতে পারলাম। এটুকু তোমরা প্রত্যেকেই বুঝে নিয়েছো, এটা আমি আর বারবার বোঝাচ্ছি না। তারপরে আরেকটা দেখাচ্ছি, দেখো আমি কিছু এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি, কিছু এক্সাম্পল তোমরা নিজেরা করবে, সব শিখে যাবে। দেখো অনেক সময় আমি তো তোমাকে প্লাস দিয়ে বোঝালাম, যদি মাইনাস থাকে, যেমন ধরো 3 টু দি পাওয়ার -5 যদি থাকে, তাহলে আমি তোমরা সূচক থেকে পড়েছো, যদি এ টু দি পাওয়ার -x থাকে, তাহলে আমরা তখন কি লিখি 1/a টু দি পাওয়ার x আকারে লিখি তো। এ টু দি পাওয়ার -x থাকলে 1/a টু দি পাওয়ার x। যেমন 2 টু দি পাওয়ার -1 থাকলে আমরা লিখি 1/2 লিখি। সেরকমই 3 টু দি পাওয়ার -5কে লিখি আমরা 1/3 টু দি পাওয়ার 5। এবার 1/3 টু দি পাওয়ার 5 হচ্ছে তোমার 1/243, তো সেটাই এখানে লিখেছি দেখো। তাহলে এখান থেকে আমরা পেয়েছি 3 টু দি পাওয়ার -5 ইকুয়ালস টু 1/243। একইভাবে তাহলে এখানে এ কত, আমার এখানে এ হচ্ছে 3, আমার এক্স কত, এক্স হচ্ছে আমার -5, এটা আমাকে বুঝতে হবে কত আছে -5। এম আমার কত 1/243, বুঝতে পারলে? এরপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে, 1% অসুবিধা থাকে, আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। এটা কিন্তু আমার প্রতিজ্ঞা তোমাদের প্রতি। নেক্সট দেখো 10 টু দি পাওয়ার -3, আমি কি বললাম, যদি এরকম থাকে তাহলে এ টু দি পাওয়ার -x থাকলে হয়ে যায় 1/a টু দি পাওয়ার x। তাহলে এখানে কত 10 টু দি পাওয়ার -3 মানে 1/10 টু দি পাওয়ার 3। আর 10 টু দি পাওয়ার 3 মানে কত, 10 টু দি পাওয়ার 3 মানে কত 1000, ঠিক আছে। 10 ইন্টু 10 ইন্টু 10, 10 10 100, 1000। তাহলে 1/1000কে আমরা লিখতেই পারি 0.001, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা খালি ফর্ম চেঞ্জ করা, আর কোনো প্রকার প্রবলেম এখানে নেই। কি বোঝাচ্ছে দেখো, যে 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/1000 সমান সমান 0.001। তাহলে এখান থেকে এক্স কত পেয়ে গেছি, এক্স পেয়ে গেছি -3, এ কত পেয়ে গেছি, এ পেয়ে গেছি 10, এম কত পেয়েছি, তুমি 1/1000 লেখো বা তুমি 0.001 লেখো, কোনো সমস্যা নেই। এবার এই যে উদাহরণগুলো তোমরা দেখলে, তো বলবে যে দাদা আপনি তো আমাকে এক ধরনের উদাহরণ এখানে পড়িয়ে দিলেন, যে কি হচ্ছে, আপনি বললেন যে দাদা যে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয়, তাহলে আমি বলবো দেন, আমি কি বলবো, ডেফিনেশন ফ্রম ডেফিনেশন, দেন ফ্রম ডেফিনেশন থেকে আমি বলবো যে এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম। তাহলে দাদা যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম থাকে, তাহলে যদি আমরা এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম বলি, তাহলে বিপরীত ক্রমটা কি সত্য? তাহলে কি আমরা এরকম বলতে পারি এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হলে দেন এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, মানে এ প্লাস বি যদি যোগ করে 5 হয়,
তাহলে দাদা বি প্লাস এ যোগ করেও তো 5 হওয়ার কথা, ঠিক কথা। তাহলে এই বিপরীত ক্রমটা কি সত্য? দেখো এটাও কিন্তু সত্য। কিভাবে সেটা আলোচনা করি। দেখো আমি তোমাদের একটা উদাহরণ সহযোগে বিষয়টা এরকম বলছি। দেখো আমাকে একটা সংখ্যা দিয়েছে লগ 2 বেস, ধরো দিয়েছে আমাকে 64, ঠিক আছে, এটা দিয়েছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি লগ 2 বেস 64 সমান সমান লগ 2 বেস 64 কতই হয়। আমাকে এখানে 64টাকে আমি ভাগ করব। দেখো 2 দিয়ে যদি ভাগ করি তো 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, মানে 64 সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা 64কে কত লিখতে পারি? 2 তার পাওয়ার হচ্ছে 6। এবার লগারিদমের একটা নিয়ম আছে, যদি এরকম থাকে যে লগ এ বেস এন যদি থাকে, এটা আমি নিয়মটা বলছি, সমান সমান পাওয়ারটা আগে চলে আসে, এন লগ এ হয়ে যায়, ঠিক আছে। আমি এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু শেখাবো ধাপে ধাপে, ওকে। তো এখান থেকে আমরা লিখতে পারি 6 লগ 2 বেস 2। আরেকটা জিনিস শিখিয়ে দিই তোমাদের, যদি লগের বেস এবং পাওয়ার সেম থাকে তাহলে তার ভ্যালু 1 হয়। যেমন লগ 2 বেস 2, লগ 3 বেস 3, লগ 4 বেস 4, লগ 5 বেস 5, লগ 6 বেস 6, এরকম যদি থাকে প্রত্যেকটার ভ্যালু মানে লগ এ লগ বেস এ পাওয়ার এ যদি থাকে তাহলে 1 হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 1 ইকুয়ালস টু 6। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম লগ 2 বেস 64 এর ভ্যালু হচ্ছে আমার কত? 6। তুমি যদি ভালো করে দেখো এখানে তোমরা 3টে সংখ্যা দেখতে পাচ্ছ, এটা একটা, এটা একটা, এটা একটা। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা এম, এটা হচ্ছে বেস এ। আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম বা 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64। ভালো করে দেখো, ভালো করে দেখো, প্রশ্নটায় সব থেকে বেশি গন্ডগোলের জায়গা তোমাদের তৈরি হয়। যেটা আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে লগ এ বেস এম যদি থাকে সমান সমান যদি এক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হবে। এখন আমরা দেখতে পাচ্ছি লগ 2 বেস 64, যার এম হচ্ছে 64, এ হচ্ছে 2, এক্স হচ্ছে 6। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 2 টু দি পাওয়ার 6 বা এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম ইকুয়ালস টু 64। বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপরে আর কারো কোনো অসুবিধা হবে না। দেখো লগারিদম কি? লগারিদম হচ্ছে দ্য এক্সপোনেন্ট অর পাওয়ার ইন হুইচ আ বেস মাস্ট বি রেজ টু yield a given number expressed mathematically. x is the logarithm of the number n to the base b। একই জিনিস এখানেও লেখা রয়েছে। তো দেখো আমি এটাকে এরকমভাবে তোমাদের বোঝাই, তোমরা একটু দেখে নাও। যে দেখো যদি লগারিদম হচ্ছে কিন্তু গণিতের একটা গুরুত্বপূর্ণ ধারণা, যা মূলত ঘাতের বিপরীত ক্রিয়া হিসেবে কাজ করে। ঘাতের দুরকম ক্রিয়া হয়, সরল ক্রিয়া, বিপরীত ক্রিয়া। তো বিপরীত ক্রিয়া হিসেবে কাজ করে। যদি এ টু দি বেস বি ইকুয়ালস টু সি হয় তবে এর লগারিদমের রূপ হবে লগ এ বেস সি ইকুয়ালস টু বি, যেটা এতক্ষণ ধরে আমরা বলছিলাম। 2 টু দি পাওয়ার 6 যদি 64 হয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এ হচ্ছে আমার 2, বি হচ্ছে আমার 6, সি হচ্ছে আমার 64। তাহলে আমরা বলতে পারবি লগ 2 বেস 64 ইকুয়ালস টু 6, ঠিক আছে। যেখানে এ কে বলা হয় ভিত্তি বা বেস, আমি আগেই তোমাদের জানালাম। সি হলো তার ফলাফল বা রেজাল্ট, এবং বি হলো যা ঘাতের মানে এ কে উন্নীত করতে হবে সি পাওয়ার জন্য। ঘাতের মানে যদি আমরা একে উন্নীত করি তবে গিয়ে কিন্তু সি পাবো, মানে এ টু দি পাওয়ার তত হলে কিন্তু আমার সি হবে।
উদাহরণস্বরূপ যদি 2 এর কিউব 8 হয় তাহলে লগ 8 টু দি বেস 2 ইকুয়ালস টু 3, অর্থাৎ 2-এর কত ঘাত করলে 8 পাওয়া যাবে সেটাই হচ্ছে কিন্তু লগারিদমের মান। তাহলে লগারিদমের মেন মান নির্ভর করে তোমার সংখ্যাটাকে কত ঘাতে উন্নীত করলে সেটা আসবে তার উপর। ওকে, আশা করি এরপর লগারিদম নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না। তা আমি আরেকটু ছোট করে বোঝাচ্ছি। এখানে দেখো, গণিতশাস্ত্রে লগারিদম বা লঘুগণিত হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। সূচক বা সার্টস তোমরা কিন্তু আগেও পড়েছো। তোমরা সেখানে পড়েছিলে কিভাবে সূচকে যোগ করা হয়। যেমন তোমরা পড়েছিলে যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই থাকলে আমরা বলি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, বলি তো। তো এখানেও আমরা পড়ব লগ এ ইন্টু লগ বি ইকুয়ালস টু লগ এ প্লাস বি। তো এটা দেখতে পাচ্ছ কিছু কিছু ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এটা সূচকের বিপরীত প্রক্রিয়া। এই একটা ছোট উদাহরণ থেকেই তোমরা আশা করি সেটা বুঝতে পারছো। এর অর্থ হলো কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক যেটাকে একটা নির্ধারিত মানের ঘাত হিসেবে উন্নীত করলে প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়। সহজভাবে একটি সংখ্যাকে বারবার গুণ করলে লগারিদম সংখ্যাটিকে যতবার গুণ করা হয়েছিল তা গণনা করে। তো লগারিদম কে আবিষ্কার করেছিলেন বা লগারিদমের ধারণা কে দিয়েছেন সেটা আমাদের জানা জরুরি। 1614 সালে সর্বপ্রথম জন নেপিয়ার লগারিদমের ধারণা দেন। যেমন যেহেতু 1000কে আমরা লিখতে পারি 10 গুণিত 10 গুণিত 10 বা 10-এর কিউব, তাই 1000-এর 10 ভিত্তিক লগারিদম হলো 3, অর্থাৎ লগ 1000 বেস 10 ইকুয়ালস টু 3। এক্সের বি ভিত্তিক লগারিদমকে লেখা হয় লগ এক্স বেস বি। ঠিক আছে, এটা ছিল লগারিদমের তোমাদের ডেফিনেশন সম্বন্ধে। ঠিক আছে, এবার একটু আমরা আরেকবার দেখে নিই আজকে আমরা কি পড়লাম। সবার প্রথমে আমরা পড়লাম যে লগারিদম কি বা ডেফিনেশন অফ লগারিদম। যদি 3টে সংখ্যা এক্স এ এম এরকম হয়, যদি তাকে আমরা এরকম আকারে সাজাতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, তখন আমরা এক্সকে বলবো এম সংখ্যার লগারিদম যার বেস হচ্ছে এ, এবং সেটাকে আমরা লিখব এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম। আমরা কিছু উদাহরণ দেখলাম, যেমন 2 টু দি পাওয়ার 5 মানে আমরা দেখলাম যে 2কে 5 বার গুণ করলে 32 আসে। এখান থেকে আমরা ডেফিনেশন অনুযায়ী 3টে সংখ্যা পেলাম 2, 5 এবং 32, যার মধ্যে এ সংখ্যাটি হলো আমার 2, এক্স সংখ্যাটি হলো আমার 5, এম সংখ্যাটি হলো আমার 32। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু লগ এম বেস এ কে লিখতে পারি 5 ইকুয়ালস টু লগ 32 টু দি বেস 2। একইভাবে আমরা আরও একটা উদাহরণ দেখলাম, যেখানে আমরা দেখলাম 4-এর স্কোয়ার সমান সমান 4 গুণিত 4 সমান সমান 16। তাহলে এখান থেকে আমরা এই ফর্মটাকে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম আকারে সাজাই, তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 2, এম ইকুয়ালস টু 16। তো যদি আমরা ডেফিনেশন অনুযায়ী সেটাকে সাজাতে যাই তাহলে সেটা এরকম দাঁড়ায় যে 2 সমান সমান লগ 16 টু দি বেস 4। আশা করি এরকম উদাহরণ আমি কিছু তোমাদের দেখালাম। আমি নেগেটিভ কিছু উদাহরণ দেখালাম, যদি নেগেটিভ থাকে, যেমন 3 টু দি পাওয়ার -5 ইকুয়ালস টু আমরা কত জানি 1/3 টু দি পাওয়ার 5, অ্যান্ড 1/3 টু দি পাওয়ার 5-এর ভ্যালু হচ্ছে 1/243। তাহলে 3 টু দি পাওয়ার -5 ইকুয়ালস টু 1/243। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এক্স মানে হচ্ছে -5 ইকুয়ালস টু লগ এম মানে হচ্ছে 1/243 বেস এ মানে 3। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। আরও একটা ছোট্ট উদাহরণ আমরা নিয়ে নিয়েছিলাম যে 10 টু দি পাওয়ার -3 যদি থাকে, তো আমরা জানি 10 টু দি পাওয়ার -3 সমান সমান হয়ে যায় 1/10 টু দি পাওয়ার 3, মানে 1/1000 সমান সমান 0.001 সমান সমান। এখান থেকে আমরা পেলাম এক্স ইকুয়ালস টু -10, এম ইকুয়ালস টু 0.001 ইকুয়ালস টু লগ 0.001 বেস কত পেলাম আমরা 10। ঠিক আছে, এবার আমরা আলোচনা করলাম যদি আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হলে সেটাকে আমরা লিখব এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম, তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হলে এ টু দি পাওয়ার এক্স এম হবে? তো সেটাই আমরা এখানে উদাহরণ সহযোগে তোমাদের একটা উদাহরণে বোঝালাম, যে যেমন লগ 2 বেস 64 তার ভ্যালু বার করলাম, সেটা বেরোলো 6,
এবার আমরা লিখতেই পারি যে 2^6 বা a⁴x মানে 2^6 ইকুয়ালস টু m ইকুয়ালস টু 64। ওটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমরা সবার শেষে জানলাম যে লগারিদমের এই ধারণা আমাদের কে দিয়েছিলেন, জন নেপিয়ার 1614 সালে এটা দিয়েছিলেন। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই ক্লাসটিকে কমপ্লিট আলোচনা করো। ধন্যবাদ।